আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আগামী কয়েক মাস পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশে যে নতুন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, এই আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আগামী সংসদ নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত হবে। আমরা দেখেছি যে বিগত সময়, বিশেষ করে গত ৩টি নির্বাচন যে একপাক্ষিক নির্বাচন হয়েছে, কখনো বিনা ভোটে, কখনো রাতের ভোটে, কখনো আবার বিনা মানে ডামি নির্বাচন। এই যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার মধ্য দিয়ে বাংলাদেশে যে বিগত সময়ে আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন কায়েমের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদতন্ত্র জারি করেছিল, সেই ফ্যাসিবাদতন্ত্রের বিরুদ্ধে কিন্তু জনগণ জুলাই গণঅভ্যুত্থানে রুখে দাঁড়িয়েছে। গত ১৫ বছর রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করেছে, রাজপথে প্রতিবাদ করার পরেও নানাভাবে দমন পীড়নের মধ্য দিয়ে রাজপথে এই বিরোধী দলকে দমন করেছে আওয়ামী লীগ। কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার যে আন্দোলন সংগঠিত হয়, সেই আন্দোলনে ছাত্র জনতা সহ আপামর জনগণ সেখানে সমর্থন দিয়েছিল, রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছিল। সেই সমর্থনের মধ্য দিয়ে কিন্তু একটি এই ছাত্র জনতার একটি আন্দোলন, একটি গণঅভ্যুত্থানের রূপ নেয় এবং যে ফ্যাসিবাদ ব্যবস্থা গত ১৫ বছরের, সেই ব্যবস্থা কিন্তু ভেঙে পড়ে এবং বিগত সময় যারা এদেশে একদলীয় শাসন কায়েম করেছিল বা ফ্যাসিবাদ কায়েম করেছিল, তারা কিন্তু দেশ ছেড়ে পালাতে বাধ্য। বিশেষ করে আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণী রয়েছেন এবং দলের যিনি প্রধান শেখ হাসিনা, তিনিও কিন্তু পালাতে বাধ্য হয়েছেন। সেই পরবর্তী বাংলাদেশে এক ধরনের নতুন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। এখন আপনার সামনে যে নির্বাচন হবে, এই নির্বাচনটি বিগত নির্বাচনগুলোর মতো হবে না। এই নির্বাচনটি একটি নতুন মাইল ফলক সৃষ্টি করবে। আমরা গণ অধিকার পরিষদ ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। আমাদের ২১ সালে আমরা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার পর কিংবা ১৮ সালের পর থেকে বিভিন্ন যৌক্তিক আন্দোলন, জনগণের দাবি দেওয়া, অন্যায় অনিয়ম দুর্নীতি প্রতিবাদে রাজপথে সরব ছিলাম। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের দল ছাত্র যুব এবং শ্রমিক সংগঠনগুলো রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছিল এবং এই আন্দোলনের মূল যে স্পিরিট ছিল সেটা মূলত ১৮ সালে আমরা যে আন্দোলনটি সংগঠিত করছিলাম, ২০১৮ সালে যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের শুরু হয় এবং সেই আন্দোলন এক পর্যায়ে এই সরকার পতনের রূপ নেই। তো এই যে আমরা বিগত সময় মানুষের জন্য কাজ করছি, মানুষের কাছে গিয়েছি, আমরা যখন প্রতিবাদ করেছি তখন অনেক মানুষ আসলে সামনে কথা বলতে ভয় পেত, প্রতিবাদ করতে ভয় পেত, অনেকে নিজের পরিচয় আত্মগোপন করতো, অনেকে আবার পালিয়ে থাকতো। কিন্তু আমরা সংখ্যায় কম হলেও আমরা আমাদের এই দেশের মানুষকে সাথে নিয়ে সবসময় অন্যায় অনিয়মের প্রতিবাদ করেছি। ফলে বিভিন্ন সময় হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, জুলুমের শিকার হয়েছি, নানাভাবে হয়রানির শিকার হয়েছি। আমরা কিন্তু দমে যাইনি। তো আমরা মানুষের কাছে যে প্রতিবাদী যে চেতনা মানুষের কাছে তুলে ধরতে পেরেছি বা আমাদের প্রতিবাদী যে চরিত্র মানুষের কাছে তুলে ধরতে পেরেছি, মানুষ এই প্রতিবাদী চরিত্রটাকে মানুষ পছন্দ করে। আমরা সেই প্রতিবাদী চেতনাকে ধারণ করে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছি। ইতিমধ্যে আমাদের দলের ৩৬ জনের প্রার্থীর তালিকা ঘোষণা হয়েছে এবং পর্যায়ক্রমে আমাদের ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক দল যে ধরনের কর্মকাণ্ড করে, আমরা সেই দ্বারা না করে আমরা ভিন্নভাবে দেশের মানুষের কাছে যাচ্ছি। কারণ এই যে গতানুগতিক যে রাজনৈতিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু পরিবর্তন চাই। যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কমিশন করেছে, এখানে যে সংস্কারের কথাগুলো আসছে, আমরা কিন্তু ২০২১ সালে রাজনৈতিক দল গঠন করার পরে কিন্তু আমরা বলেছিলাম যে বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো সেটা পরিবর্তন করতে হবে এবং সংস্কার করতে হবে। এখানে এক ব্যক্তির কেন্দ্রিক যে ক্ষমতার যে সেন্টার, সেটাকে ভেঙে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না। একই সাথে আপনার যে রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের জন্য আমরা বলেছিলাম যে সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ যে সংশোধন করা, সেটি কিন্তু আমরা ২০২১ সালে আওয়াজ তুলেছি। এখন সেই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশন কিন্তু সেটি বলছে, কিন্তু আমরা কিন্তু ২১ সালে এই বিষয়টি বলেছিলাম। কারণ আমরা উপলব্ধি করেছিলাম যে বাংলাদেশের যে স্বাধীনতার পর থেকে যে রাজনৈতিক যে কাঠামো, এই কাঠামো যদি পরিবর্তন না হয়, তাহলে যে শাসক গোষ্ঠী, তারা যে ক্ষমতার যে একক আধিপত্য বিস্তার করে জনগণকে যে দাসে পরিণত করে, সেই দাসত্বের মুক্তি সম্ভব না। ফলে আমরা আগে থেকেই বলছিলাম এটা সংস্কার প্রয়োজন এবং এই বিষয়গুলো যদি সংস্কার আসে, তাহলে দেশের রাজনীতি একটি গুণগত পরিবর্তন সম্ভব। আশা করি এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের রাজনীতির যে গুণগত পরিবর্তনের একটি আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, আমরা সে লক্ষ্যে কাজ করছি। আমার এলাকা, নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর কিশোরগঞ্জ ১ আসনে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং আমরা যে তরুণদের মধ্য থেকে তরুণরা এই জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এই তরুণরা আসলে কোনো অন্যায় অনিয়ম দুর্নীতির সাথে আপোষ করেন, এটা প্রমাণিত হয়েছে। আমরা তরুণ প্রার্থী হিসেবে মানুষের কাছে যাচ্ছি, মানুষও তরুণদেরকে পজিটিভলি অ্যাকসেপ্ট করছে। মানুষ মনে করে যে এই যে বিগত সময় যারা ক্ষমতায় ছিল বা ক্ষমতায় আসছিল বা মোটামুটি অনেক রাজনৈতিক দলে কয়েক দফায় দফায় ক্ষমতায় ছিল, কিন্তু তাদের কাছ থেকে জনগণ যে ধরনের প্রত্যাশা করেছিল সেটি কখনোই পূরণ হয়নি। ফলে মানুষ এখন পরিবর্তন চায় এবং মানুষ এখানে নতুনত্ব চায়। কারণ মানুষ চায় যারা নতুনদেরকে সুযোগ দিয়ে, বিশেষ করে তরুণদেরকে সুযোগ দিলে হয়তো দেশের রাজনীতির গুণগত পরিবর্তন হবে, দেশের উন্নতি সাধন হবে এবং দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে দেশ উত্তরণ করবে। আমরা আমাদের জায়গাতে কাজ করছি। কিশোরগঞ্জের যে সার্বিক সমস্যাগুলো আছে, আমরা সেই সমস্যাগুলো চিহ্নিত করে আমাদের
জায়গা থেকে সমাধানের চেষ্টা করবো। এখানে সবচেয়ে বড় সমস্যা কিশোরগঞ্জে আপনার চিকিৎসা ব্যবস্থার যে অবস্থা, এখানে খুবই ভয়াবহ অবস্থা। এখানে মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছে না, বিশেষ করে হাওড় বিশ্বতে যে উপজেলাগুলো, তারা সাথে কিশোরগঞ্জে কীভাবে আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা যাতে সবার চিকিৎসা নিশ্চিত সেই লোকে কাজ করা, সরকারি হাসপাতালগুলোকে আরও বেশি জনবান্ধব করে তোলা, যাতে সরকারি হাসপাতালগুলো মানুষকে চিকিৎসা দিতে বাধ্য এবং মানুষ যেন তার প্রয়োজনীয় চিকিৎসা, এটা তো একটা মানুষের মৌলিক অধিকার, সেটা যেন সরকারি হাসপাতালগুলোতে পায়, সেইগুলোকে ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি আপনারা দেখেন যে কিশোরগঞ্জে নরসুন্দা নদী হচ্ছে ঐতিহ্যবাহী একটি নদী। আমার পিছনে যে দেখেন এইটি নরসুন্দা নদীর একটি শাখা। এই যে নদী দখল করে এখানে অপরিকল্পিতভাবে রাজনৈতিক ছত্রছায়ায় মানুষ জায়গা দখল করেছে, বিভিন্নভাবে এখানে দোকানপাট করেছে, এই দখল হয়ে যাওয়া এই খালকে উদ্ধার করে আমরা একটি পরিবেশ বান্ধব এবং পরিবেশ উন্নয়নের জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করব। পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন, এখানে গুণগত শিক্ষার জন্য গুণগত মান বৃদ্ধি পায়, সেই লক্ষ্যে শিক্ষাকে কীভাবে আরও বেশি আধুনিকায়ন এবং কর্মমুখী শিক্ষায় রূপান্তরিত করা যায় সেই জন্য আমরা কাজ করব। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে বেকারত্ব। আমরা দেখি যে আসলে চাকরির প্রতি মানুষের অনেক বেশি আগ্রহ। এখন বাংলাদেশের যে কর্মসংস্থানের সুযোগ কম, সেজন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা থাকবে যাতে এই মানুষকে কীভাবে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায়, যিনি একজন নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে আরও কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এই ব্যাপারে কাজ করা আমাদের জায়গাতে চেষ্টা করবে। পাশাপাশি এলাকার অবকাঠামো উন্নয়ন বলেন, রাস্তাঘাট, সেতু, এগুলো নিয়ে কাজ করবো। এগুলো বিগত সময় রাজনৈতিক দলগুলো শুধু আশ্বাস দিয়েছে, আমরা শুধু আশ্বাসের মধ্যে সীমাবদ্ধতা থাকতে চাই না, আমরা সেটা কাজ করে দেখাতে চাই এবং আশা করি যে জনগণ, কিশোরগঞ্জের মানুষ বিগত সময় অনেক বড় বড় নেতা পেয়েছে। এই বাংলাদেশের পার্লামেন্টে অনেক বড় বড় প্রবীণ গুণী নেতারা ছিল, কিন্তু তারা আসলে কেবল সংসদে প্রতিনিধিত্ব করেছে, কিন্তু কিশোরগঞ্জের মানুষের যে ভাগ্য উন্নয়নের জন্য তারা আসলে ওইভাবে কাজ করেনি। ফলে এই এলাকার মানুষ যতটুকু মানে সুবিধা পাওয়ার কথা সেটুকু পায় নাই, ফলে তারা অনেক বেশি বঞ্চিত। আমরা চাই এই বঞ্চিত মানুষের পক্ষে কাজ করা এবং এদেশের মানুষকে নিয়ে, কিশোরগঞ্জের মানুষকে নিয়ে একটি ভালো কিছু করার। আশা করি কিশোরগঞ্জের মানুষ আমাদের মতো তরুণদেরকে গ্রহণ করবে এবং আমরা যে লক্ষ্যে কাজ করছি এদেশের মানুষ সেটা চায় এবং কিশোরগঞ্জের মানুষ সেটা চায়, আমরা সেটা বাস্তবায়নের জন্য কাজ করব। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।